কি মনে হয় তোর? তোর এই কথা শুনে সবাই তোকে জোর করে আমার যুবরানী করে দেবে? হ্যাঁ, তুই কি ভাবিস জোর করে কখনো কারো স্ত্রী হওয়া যায়? এতদিন এতদিন জোর করে আমি সূর্যের স্ত্রী হয়ে থেকেছি, আর আজ আজ সূর্য নিজের থেকে তার স্ত্রীর মর্যাদা দেবে আমায়। অনেক মিথ্যা কথা বলে নিয়েছিস, আর নয়। দেখ এই মিথ্যার শাস্তি কি হতে পারে। যুবরাজ, আমি মিথ্যে বলছিলাম। যুবরাজ, যুবরাজ, আমি মিথ্যে বলছিলাম। যুবরাজ, আমি মিথ্যে বলছিলাম। তুমি তুমি একটু মনে করে দেখো, তুমি তো আমাদের ক্রাফটতে গিয়েছিলে। আমাদের আমাদের সেই ভালোবাসার দিনগুলো তুমি ভুলে যাচ্ছ যুবরাজ। তুমি তো আমাকে কালাচাঁদের মধ্যে বিয়ে করেছিলে, এই রাজপ্রাসাদ নিয়ে এসেছিলে। আমি তোমার বলুয়া যুবরাজ, তুমি তোমার বলুয়াকে ভুলে যেতে পারো না যুবরাজ। যুবরাজ, 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 আমার কথা শোনো যুবরাজ। চল চল, দরজার কাছে গিয়ে দাঁড়াই, ওদিকে সাংঘাতিক কিছু একটা ঘটবে। চল চল চল। বৃহৎ ফলস্য ঐরাবত মুশিকা। যুবরাজ, যুবরাজ, আমার কথা শোনো যুবরাজ। এরকম কেন কইছো? আমি তো তোমার বলুয়া যুবরাজ, তুমি এরকম করে এবার বুঝেছি আপু। যুবরাজ, যুবরাজ কেন এরকমটা করছে? নিশ্চয় নিশ্চয় এরা ওকে কিছু করেছে। যুবরাজ, যুবরাজ, এটা একটু চক্রান্ত যুবরাজ। এদের পাদে তুমি পা দিও না যুবরাজ। তুমি আমার কথা শোনো যুবরাজ, আমার কথা শোনো, আমার কথা একটা। যুবরাজ, যুবরাজ, আহারে, যুবরাজ তোকে এইভাবে ঘর থেকে বের করে দিল। তোর পাটরানী হওয়ার স্বপ্নের কি হবে রে মলুয়া? ইস, তোর সমস্ত সুখের এইখানেই অবসান ঘটে গেল রে। এবার দেখ দুঃখ কাকে বলে। চোখ থেকে এবার শুধু জল নয়, রক্ত রক্ত ঝরবে এবার। ভুলটা হয়েছিল বলতো? তুই তোর নিজের জায়গাটা ভুলে গিয়েছিলি, উড়তে শুরু করেছিলিস, তাই আমি ঠিক সময় মতো তোর ডানা দুটো ছিটে দিলাম। এই দেখ আবার কি সুন্দর তুই তোর আগের জায়গায় ফিরে এলি। আবার যদি তোকে উড়তে দেখেছি না, তো তোকে আমি একেবারে শেষ করে দেবো। তাই তো, এভাবে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়াই ভালো। যুবরাজের ভালোবাসা আমার পরাণটু ছিল। সেই ভালোবাসায় যদি না থাকে তাহলে বেঁচে থেকে লাইফ কি? আবু এতদিন সব কিছু বুক বুঝে শুয়ে নিয়েছি, কারণ আবু চাইতাম কেউ একজন আছে যে আবুকে তার সবটুকু দিয়ে ভালোবাসে। আর সেই ভালোবাসার কারণেই তো আবু আবুর সবকিছু ছেড়ে চলে এসেছি। আর আজ যদি সেই ভালোবাসায় আবুকে ছেড়ে চলে যায়, তাহলে তাহলে এই জীবন রেখে লাইফ কি? আবু বাঁচতে চাইলাই, চাইলাই বাঁচতে আবু, চাইলাই। তুই মরতে চাইলে মরতে পারিস, তাতে আমাদের কিচ্ছু যাবে আসবে না। কিন্তু
তোকে বাঁচিয়ে রেখে তিল তিল করে শেষ করাতেই আমাদের সুখ। সবে তো কলির সন্ধ্যা বাছা, এরপর তোর জন্য আরো কি কি অপেক্ষা করছে তুই নিজেও জানিস না। জানি না কি কোথায় বা, জানা তো শুরু হয়ে গেছে। এই দেখ না, তোর সাথে যুবরাজি তোকে সৌরভবাগ দিল। ইস, তোর জায়গায় আমি থাকলে তো আত্মহত্যা করতাম। কিন্তু তুই তো নির্লজ্জ, তোর মধ্যে তো মান সম্মান বলে কিচ্ছু নেই। দেখ, এখনো অব্দি আঙুলে তুই এই আংটিটা পরে রয়েছিস। থাইমা, ওর আঙুল থেকে এই আংটিটা এক্ষুনি খুলে নাও। আর শুধু এই আংটিটা নয়, ওর গায়ে এই রাজবাড়ি যা যা অলংকার আছে সব খুলে নাও। ওই বেদিনী, ঘর থেকে সব খোল, তোকে এই রাজবাড়ির গয়না মানায় না। দাঁড়া, দেখি দেখি দেখি, তু করির বেদেনি সে হবে কিনা যুবরানী। ধাইমা, ওর গা থেকে শুধু এই অলংকারই নয়, ওর শাড়িটাও খুলে নাও। সোনার উপর দিয়ে তৈরি করা এই শাড়ি কোনো সামান্য বেদেনিকে মানায় না। ওর এই পোশাক খুলিয়ে ওকে ওর আগের পোশাক পরিয়ে দাও। চলুন মা বাবু, আমরা যাই, ধাইমাই ওর ব্যবস্থা করে দেবে। আবুকে ভালো থাকার সপনটু দেখাইলে মামি সৌরি। আবু তুই দাবি কই না সারি কিচ্ছু চাইলে। আবু তো শুধু যুবরাজকে চেয়েছিলাম, ওর ভালোবাসা চেয়েছিলাম। কেন সেই সবটুকু আবুর থেকে কাড়ি নিলে মা? কেন বলো মা, কেন? সে উত্তর তো আমার কাছে নেই, তবে একটা কথা বলতে পারি, আপনাকে সাহায্য করার পেছনে আমার এক স্বার্থ ছিল বটে। আপনি বলুন না, কেউ কাউকে এত বড় সাহায্য কি করে নিজের স্বার্থ ছাড়া? সেই জন্যই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, কেন কেন আপনি আমাকে এতটা সাহায্য করলেন? আমি আপনাকে নয়, বলতে পারেন আপনিই আমাকে সাহায্য করলেন, কারণ আপনার হাত দিয়ে আমার একটা বড় কাজ সারা হয়ে গেল। আমার আসল কাজটাই তো এখনো হলো না উর্মিমালা, আর সেটাও তোমারই খামখেয়ালির জন্য। মূলয়া তার সব ক্ষমতা দিয়ে সূর্য আর এই রাজ পরিবারকে আগলে রাখতে চাইবে। কি জানি, সেটাই না আমাদের কাল হয়ে দাঁড়ায়। আপনার কথার অর্থটা আমি ঠিক স্পষ্ট করে বুঝলাম না। সব কথার অর্থ কি জীবনে স্পষ্ট করে বোঝা যায় রাজকুমারী? তবে হ্যাঁ, দেনা পাওনার ব্যাপারটা কিন্তু প্রথম থেকেই স্পষ্ট হয়ে যাওয়া উচিত, তাই না? এই নিন আপনার কাজের পুরস্কার। আমার কাজের পুরস্কার? তা আমার কাজের অনুপাতে এই পুরস্কারটা একটু নগণ্য হয়ে গেল নাকি রাজকুমারী উর্মিমালা? না না, এটা তো আমি আপনাকে খুশি হয়ে দিলাম। না হয় এটাকে আপনি নগণ্য উপহার হিসেবে স্বীকার করুন। আর আমি তো আপনাকে বলেছি যে আপনার আসল পুরস্কারটা আমি আপনার দাবি অনুযায়ী আপনাকে দেব। বেশ, তাহলে আমার যা দাবি সেটাও আমি সময় মতোই বুঝে নেব। আজ রাতে ওই দাসীকে আমার পক্ষে কিছুতেই প্রবেশ করতে দেব না। এতৎ ধূম্রে শিথিলং অস্তি। ও যদি আমার পক্ষে কোনোভাবে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে আমি চিৎকার করে সবাইকে ডেকে এখানে